হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে দাগ দেব। তো আজকের ভিডিওটি ভালোভাবে দেখো। প্রথমেই তোমরা চলে এসো পেজ নাম্বার 208-এ। এখানে দেখো একটি উপপাদ্য রয়েছে, উপপাদ্য নাম্বার 40। এটি খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এই উপপাদ্যটি কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে, এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর আমরা এখানে কষে দেখি 15.1-এ দেখো 15.1-এর মধ্যে এখানে তোমাদের একটি অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে 5 নাম্বার। এই 5-এর অঙ্কটি তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, এটি তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর আমরা চলে আসব পরের পেজে। পরের পেজের মধ্যে উপপাদ্য নাম্বার 41 যেটি রয়েছে সেটি কিন্তু খুবই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। উপপাদ্য 41 এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। এখানে কি হয় না, এই যে কেন্দ্রের কোণগুলো সমান হয়, এই কোণগুলিও আবার সমান হয়, আর স্পর্শকের যে দৈর্ঘ্য সেগুলো সমান হয়। তো এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য এবং এর যে প্রয়োগগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে। তাই প্রয়োগগুলো ইম্পর্ট্যান্ট, 9 ইম্পর্ট্যান্ট, এখানে 10 ইম্পর্ট্যান্ট, এরপর এখানে 11 ইম্পর্ট্যান্ট। এই সব প্রয়োগগুলি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর চলে আসি, দেখো এখানে একটি নিচে করো চ্যাপ্টার রয়েছে। এই নিচে করার মধ্যে এই যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এটি ইম্পর্ট্যান্ট, এখানে ও কেন্দ্র এই 2-এরটি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। প্রয়োগের মধ্যে এখানে প্রয়োগ নাম্বার 12 কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর দেখো, এরপর তোমরা চলে আসবে উপপাদ্য নাম্বার 42। এটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এই সমস্ত উপপাদ্য ইম্পর্ট্যান্ট। এর মধ্যে এখানে কিছু ছোটো ছোটো সাধারণ প্রশ্নও রয়েছে, যে সরল সাধারণ স্পর্শক কাকে বলে, তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে, বা সাধারণ স্পর্শক কাকে বলে, বা এই যে এটা দেখো এখানে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এখানে দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর উপপাদ্য 42, এটিও তোমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। এরপর দেখো এখানে এখানে এর একটি প্রয়োগ রয়েছে, প্রয়োগ নাম্বার 14। এটি তোমরা খুবই ভালোভাবে করে যাবে, এটি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রয়োগ, এটি ভালোভাবে তোমরা কিন্তু করে যাবে। এরপর এরই সেম একই টাইপের একটি প্রয়োগ নাম্বার 15 রয়েছে, এটিও তোমরা বাড়িতে দেখে যাবে। প্রয়োগ 16-র মধ্যে এই যে RAS কোণ এক সমকোণ হয়, এই অংশটুকুই কেবলমাত্র ইম্পর্ট্যান্ট। তো এই অংশটিও তোমরা দেখবে কিভাবে এটা আসে। এরপর যদি আমরা কোষে দেখিতে চলে আসি, কোষে দেখির মধ্যে এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে 4 এবং 5। প্রমাণ করি একটি বৃত্তের পরিলিখিত এটি এবং বৃত্তের পরিলিখিত সমস্ত যে সামান্তরিকই রম্বস হয়, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং এরপরে এর সাথে 4-5-এর সাথে এখানে 9 এবং 10, এগুলো কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট। এরপর দেখো এখানে এমসিকিউর মধ্যে এই 11-র সমস্ত এমসিকিউগুলোই কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। 1, 2, 3, 4, 5 এই 5টে এমসিকিউ কিন্তু তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট। এর মধ্যে এই 3-এর এমসিকিউটি ভালোভাবে তোমরা দেখবে। এরপর যদি আবার শূন্যস্থান পূরণে আসো, শূন্যস্থান পূরণের মধ্যে এখানে দুটি বৃত্ত, এই যে এই শূন্যস্থানটি 2 খুবই ইম্পর্ট্যান্ট এবং এর সাথে 3-এরটিও দেখে যাবে। এরপর যদি শর্ট কোশ্চেন আসি, শর্ট কোশ্চেন 1-এরটি ইম্পর্ট্যান্ট, 2-এরটি ইম্পর্ট্যান্ট, এরপর 3-এরটি ইম্পর্ট্যান্ট এবং 5-এরটি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেখানে 5টি অঙ্ক রয়েছে, তার মধ্যে 4টি কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এই ছিল তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে চ্যাপ্টারটি রয়েছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো সেগুলো দাগ দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা পেজটি ফলো করে রাখো।